আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া আমি কিভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করি। তো চলেন দেখি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি প্রথমে এইখানে বড় সাইজের 3টা আম নিয়েছি। এখন আমগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এজন্য আমি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর পানির মধ্যে আমগুলা দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে আমগুলা পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমগুলা ধোয়া হয়ে গেছে। এখন আমগুলা আমি কেটে নিব। তো আমের আটিগুলো অনেক শক্ত, এজন্য আমি আগে আম ছিলবো না, খোসা সহ আমটা আগে ফালি করে নিব। তো আমার কাটার সিস্টেম দেখি বুঝছেন আমের আটিটা কতটা শক্ত। তো আমটা আমি কেটে নিয়েছি, এখন আমি ছিলে নিব। তো এই কাজটা আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন। আমার কাছে বটি দিয়ে করলেই সবচেয়ে বেশি সুন্দর হয়। আমটা এমনভাবে ছুলতে হবে যাতে আমের গায়ে একটুও সবুজ অংশ লেগে না থাকে। দেখেন আমটা ছিলা হয়ে গেছে। এখন আমের আটিটাও আমি আলাদা করে নিয়েছি। আর এভাবে বটি দিয়ে আমের গায়ে আমি ছোট ছোট দাগ করে আমটা কেচে নিব। তো এই কাজটা আপনারা যত চিকন চিকন করে কেচে নেবেন, আমের আচারটা বানাতে তত বেশি সুন্দর হবে, খাইতেও তত বেশি সুন্দর হবে। তো এভাবে আমটা আমি কেচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিছি। আর কাছ থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কতটা সুন্দর করে পাতলা করে আমটা কেচে নিয়েছি। এই যে দেখেন, এই আমটা কেচে নেওয়াটা যত বেশি সুন্দর হবে, আমের আচারটা তত বেশি সুন্দর হবে, মশলাগুলা ভিতরে ঢুকবে। তো এইভাবে করে দেখেন আমি সব কয়টা আমের গায়ে এইভাবে কিচি করে কেচে নিয়েছি। তো এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো আমার আমগুলো অনেক টক, এই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। তো এইভাবে করে আমার চিনি দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আমের সাথে চিনিগুলা ভালো করে মেখে নিব। এই কাজটা আপনারা খুন্তি দিয়েও করে নিতে পারেন, আমার কাছে হাত দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এভাবে কিছুক্ষণ মাখানোর পর এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো আধ ঘন্টা পর দেখেন চিনি শিরাটা গলে একবারে পাতলা হয়ে গেছে। এই যে দেখেন কতটা পাতলা হয়েছে। আর এদিকে আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি আমগুলা ঢেলে দিব। তো আমটা ঢেলে দিয়েছি, আর বাটির মধ্যে যে এক্সট্রা চিনিগুলো লেগে আছে এগুলোও আমি দিয়ে দিয়েছি। তো আমগুলা দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব আমগুলা জাল করার জন্য। তো চুলায় বসিয়ে আমি 3-4 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি আমগুলা উল্টিয়ে দিব। দেখেন আমের মধ্যে বলক উঠে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই লবণটা কিন্তু আপনারা আরও আগেই দিতে পারেন, কিন্তু আমি আগে দিই না, এখন দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন যদি অনেক দিন আচারটা রাখেন। আমি তো তাড়াতাড়ি খেয়ে ফেলবো, এই জন্য আমি ভিনেগার দিই নাই। তো মরিচের গুঁড়া দিয়ে এইভাবে আমি খুন্তি দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে নিব যাতে আমের পিসগুলো ভেঙে না যায়। আর এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু হলুদ, যাতে কালারটা সুন্দর দেখা যায়। দেখেন হলুদের গুঁড়াটা দেওয়ার পর দেখেন আমের কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আরও 4-5 মিনিট আমি জাল করে নিব। তো 4-5 মিনিট পরে আমি আমটা উল্টিয়ে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আমি পাঁচফোড়ন একটা পাতিলায় টেলে নিয়েছি। এখন আমি এভাবে কাহাল ছাইটের মধ্যে আমি থেতু করে নিব পাঁচফোড়নগুলা, আধ ভাঙ্গা করে নিব। তো আধ ভাঙ্গা করে নিয়েছি। এখন আমি আমের মধ্যে এই কুটে রাখা পাঁচফোড়নগুলা উপর দিয়ে ছড়িয়ে এইভাবে দিয়ে দিব। তো পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে আবারও হালকাভাবে নেড়ে চেড়ে দিব যাতে আমগুলা ভেঙে না যায়। তো এভাবে কিছুক্ষণ নাড়ার পর আবারও আমি উল্টিয়ে দিয়েছি। আর দেখেন চিনি শিরাটা কতটা চিট হয়ে একবারে শুকনো শুকনো হয়ে গেছে। এটা আপনারা চাইলে আরও ভিজে ভিজেও খাইতে পারেন, আমার কাছে শুকনো শুকনোই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমার আচারটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে আচারটা দেখতে, মাশাআল্লাহ। আপনারা যারা যারা আমের আচার খাইতে পছন্দ করেন এভাবে বানিয়ে খাবেন। তো সব মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।